2009। জন্ম সময় জন্ম সময় বলুন শাননগের। 7টা সন্ধে 7:25। জন্মস্থান আচ্ছা তমলুক। আচ্ছা, ছেলের যে জন্ম ছক পাচ্ছি কর্কট রাশি, মিথুন লগ্ন, বর্তমান যে সময়ে আপনি আমাকে ফোন করেছেন সেই সময়ে প্রধান প্রশ্ন এডুকেশন এবং এর সাথে সাথে ছেলে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে সরকারি চাকরি পাবে কিনা সেটা এখনো পরের কথা, কিন্তু এডুকেশনটাই হচ্ছে মানে পড়াশোনায় বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে কিনা এটাই হচ্ছে আপনার প্রধান প্রশ্ন, যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছি অনির্বাণ? একদম একদম একদমই স্যার, এটাই জানতে চাইছি। ও এবছর মাধ্যমিক দেবে। আমি কি বললাম? বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে কিনা, এই কথাটা বলেছি তো না বলিনি? হ্যাঁ বললেন না। তো আপনাকে একটা কথা বলি, অঙ্কটাতে জোর দিন, দরকার হলে অঙ্ক টিচার আরেকটা বাড়িয়ে দিন, কারণ অঙ্কটা খুব সিলি মিস্টেক করছে। এটাও ঠিক বলছে অনির্বাণ? হ্যাঁ একদমই ঠিক বললেন। তো আরেকটা টিচার বাড়িয়ে দিন দরকার হলে অঙ্কের জন্য। হয়তো আপনারা যেটা চাইছেন পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়ুক, সেটা চাইছেন তো? হ্যাঁ ও সায়েন্স নিয়ে পড়তে চাইছে, কিন্তু ওই ম্যাথেই নম্বরটা কমে যাচ্ছে। আমি কি অন্য কোনো সাবজেক্টের কথা এখানে বসে বললাম এইটুকুনি সেকেন্ডের মধ্যে? রেজাল্ট ভালো হতে গেলে জন্মছকে পূর্ণ কালসর্পদোষ রয়েছে, পূর্ণ কালসর্পদোষের প্রতিকার দরকার করুন। আমি আচার্য নির্বাণ গ্যারেন্টি দিতে পারি হাই স্টার মার্কস এবং 85%-এর ওপর মার্কস পাবে, কিন্তু আগে এই কালসর্পদোষের প্রতিকার দরকার। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধানের উত্তর খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু 7596893900 এই নাম্বারটি হচ্ছে আপনার জীবনের একটি বড় মোড় ঘোরানোর একটি নাম্বার। আপনারা যারা ইতিমধ্যে সমস্যায় রয়েছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন, এবং যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, যারা হয়তো দাদার কাছে এই মুহূর্তে আসতে পারছেন না, তারাও কিন্তু এই যে বুকিং নাম্বারে ফোন করে কিন্তু অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতেই পারেন। দাদা কিন্তু সময় নিয়ে আপনাদের সমস্যা শুনবেন এবং তার সমাধানের কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। আপনাদেরকে আরো একবার বিশেষ একটা খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে আগামী 6 এবং 7 তারিখ কিন্তু তারাপীঠ মহা শ্মশানে দাদা কিন্তু একটি ভান্ডারার আয়োজন করেছেন, এবং সেই ভান্ডারায় যদি আপনারাও অংশগ্রহণ করতে চান তাহলে আগামী 6 এবং 7ই ডিসেম্বর কিন্তু সকাল 11টা থেকে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আপনারা কিন্তু অবশ্যই সেখানে অংশগ্রহণ করতে পারেন। দাদা কিন্তু সেখানে থাকবেন এবং আপনারাও কিন্তু অংশগ্রহণ করে দাদার সাথে কিন্তু আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান সেখান থেকেও কিন্তু হয়তো পেয়ে যেতে পারেন। এই সুবর্ণ সুযোগ কিন্তু শুধুমাত্র 6 এবং 7ই ডিসেম্বর দাদা আপনাদের জন্য দিয়েছে। তো যারা এই মধ্যে রয়েছেন কিংবা ভাবছেন তারা কিন্তু আর না ভেবে অবশ্যই কিন্তু 6 এবং 7ই ডিসেম্বরের এই যে সময়টা আপনারা কিন্তু সকাল 11টা থেকে যে স্টার্ট হবে, আপনারা কিন্তু অবশ্যই নিজেদেরকে নিয়োজিত করে কিন্তু অবশ্যই সেখান থেকে একটা সমস্যার সমাধান খুঁজে বার করতেই পারেন। তাছাড়া কিন্তু 4 স্যাটারডে বম্বেতে দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা বম্বেবাসী রয়েছেন, এবং দিল্লির গুরুগ্রামেও কিন্তু দাদাকে আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন, এবং দমদম প্রাইভেট রোডে HDFC ব্যাংকের পাশেও কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার জন্যই কিন্তু সদা সর্বদা প্রস্তুত থাকেন আচার্য শ্রী অনির্বাণ। সমস্যা আপনার এবং সমস্যার সমাধান যিনি সত্যি সত্যি করতে পারেন তিনি হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? দাদা আমি সুমন্ত গাঙ্গুলি বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন সুমন্ত বাবু? আমি আমার নিজের ভাইজির সম্বন্ধে জানবো। ভাইজির নামটা একটু বলবেন? পুষ্পিতা মুখার্জি। পুষ্পিতার জন্ম তারিখ? 17/3/2021। 17/3/2021। জন্ম সময় বলবেন পুষ্পিতার? জন্ম সময় পুষ্পিতার? হ্যাঁ 10টা 15। সকাল? হ্যাঁ সকাল 10টা 15। সকাল 10টা 15। জন্মস্থান? জন্মস্থান